নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024। তোমাদের যাদের যাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে তারা প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। যারা মেল প্রার্থী বা ফিমেল প্রার্থী প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানো হবে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট, আমি আবেদনের লাস্ট ডেট আগে ক্লিয়ার করে দিই। তোমাদের আবেদনের লাস্ট ডেট 1 জুলাই 2024। এর মধ্যে সম্পূর্ণ আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রাথমিক প্রসেস সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, অর্থাৎ ভিডিওটা কিন্তু একটা কম্প্যাক্ট ভিডিও হতে চলেছে। A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যেটি হচ্ছে ফরেস্ট গার্ড। তোমরা অনেকেই কোয়ারি করেছিলে, অনেকেই জানতে চেয়েছিলে যে স্যার ফরেস্ট গার্ডের নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। তো ফরেস্ট গার্ড পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন দেখো। আবেদন করতে গেলে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এই ব্যাপারে আরও বিস্তারিতভাবে তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট। এজ লিমিটও কিন্তু অনেক বেশি আছে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি দেখো, এখানে ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1484টি মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যারা যারা মেল প্রার্থী তারাও আবেদন করতে পারবে, আবার যারা ফিমেল প্রার্থী তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ বুঝতে পারছো, মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। তো চলো পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি, যেটি 1484টি মতো শূন্যপদ, অনেকটাই বেশি শূন্যপদ থাকছে। এবং তোমাদের যে এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর। SC ST OBC যারা ক্যান্ডিডেট থাকবে অবশ্যই তাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী রিল্যাক্সেশন থাকবে। এখানে আবেদন মূল্য সবথেকে আকর্ষণীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমাদের কোনো কাস্টকেই কিন্তু কোনো আবেদন মূল্য দিতে হবে না। সে তুমি জেনারেল কাস্ট হও, EWS হও বা আদার্স কোনো কাস্ট হও, কোনো রকম কোনো কাস্টকেই কোনো আবেদন মূল্য দিতে লাগছে না। এবার দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস যেটা অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের বেরিয়েছে, প্রকাশিত হয়েছে 10ই জুন। অনলাইন রেজিস্ট্রেশন 12ই জুন থেকে শুরু হয়েছে এবং তোমরা অনলাইন রেজিস্ট্রেশন লাস্ট যেটা ডেট অনলাইন রেজিস্ট্রেশনে সেটি হচ্ছে 1 জুলাই 2024 এবং এক্সামের ডেট সেটা পরবর্তী সময় কিন্তু তোমাদের জানানো হবে। অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে সেই ইনফরমেশনও তোমরা পাবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেটি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। আর একটা প্রশ্ন আমি জানি প্রত্যেকের থাকতে পারে, যেটা যে স্যার আমি উচ্চ মাধ্যমিক পাস করিনি কিন্তু আমার ডিপ্লোমা করা আছে, অর্থাৎ মাধ্যমিক পাশ করে আমি ডিপ্লোমা করেছি। ডিপ্লোমা মিন্স হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা করেছি, ঠিক আছে? তাহলে কি আমি আবেদন করতে পারি? তো তুমিও কিন্তু আবেদন করতে পারবে, কারণ সেটা ইকুইভ্যালেন্ট অফ 12th ক্লাস, ঠিক আছে? উচ্চ মাধ্যমিকের সমতুল্য হিসাবেই কিন্তু গ্র্যান্টেড হয়। যেটা মাধ্যমিক করে যারা পলিটেকনিক করে তাদের উচ্চ মাধ্যমিকের সমতুল্য যোগ্যতা হিসাবে কিন্তু গ্রহণ হয়। তাহলে সেক্ষেত্রে তোমরাও আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং যারা গ্র্যাজুয়েশন তারা তো পারছো, কোনো অসুবিধা হবে না। তো শুধু যারা মাধ্যমিক যারা শুধু পাশ করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, আচ্ছা, এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো। বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, অর্থাৎ লেভেল 4 অনুযায়ী 5,200 টাকা থেকে 20,200 টাকা এবং 1,900 টাকা মতো গ্রেড পে থাকছে। অর্থাৎ তোমাদের যে স্টার্টিং তোমাদের বেতন যেটি থাকবে, এখানে তোমাদের স্টার্টিং বেতন তোমরা 30,000 টাকা মতো স্টার্টিং বেতন কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি সব অ্যালাউন্স মিলিয়ে আমি বলছি, স্টার্টিংয়ে 30,000 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে।
পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে সিলেকশন প্রসেস কি থাকছে, প্রথমে তোমাদের অনলাইন রিটিন এক্সামিনেশন হবে, তারপরে হবে হচ্ছে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটাকে বলতে পারো, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে ডিভি হবে, পিএমটি হবে অর্থাৎ তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে অর্থাৎ মাপঝোপের একটা ব্যাপার থাকছে, আর হচ্ছে ফাইনাল লিস্ট তৈরি হবে। দেখো এই যে ডিভি, পিইটি, পিএমটি এগুলো কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাই, ঠিক আছে, কোয়ালিফাই নেচার, কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিটটা তৈরি হবে, মাথায় রাখবে ফাইনাল মেরিট যেটা তৈরি হবে সেটা কিন্তু এই রিটিন এক্সামের ওপর বেস করে, ঠিক আছে, রিটিন এক্সামের ওপর বেস করে কিন্তু ফাইনাল মেরিট তোমাদের তৈরি হবে। জায়গাটা ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের ফিজিক্যাল ডিটেলস। দেখো এই জায়গাটা বুঝে নাও ভালো করে, হাইট কি থাকতে হবে। যারা মেল প্রার্থী তাদের ক্ষেত্রে এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে 152 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে, আর তুমি যদি ফিমেল প্রার্থী হয়ে থাকো তাহলে 145 সেন্টিমিটার হাইট হতে হবে। এটি এসসি আর এসটি ক্যান্ডিডেটদের কথা বলা হচ্ছে। তুমি যদি জেনারেল হয়ে থাকো, তুমি যদি ওবিসি হয়ে থাকো, তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে তোমার যেটা হাইট হতে হবে 163 সেন্টিমিটার, এবং ফিমেল প্রার্থী হলে তাদের 150 সেন্টিমিটার হাইট হতে হবে, ঠিক আছে। এবার চেস্টের ব্যাপারটা উল্লেখ করা আছে, যেটা চেস্টের ব্যাপারটা সেটা হচ্ছে 79 সেন্টিমিটার হবে মেল ক্যান্ডিডেটদের, আর ফিমেল ক্যান্ডিডেটদের 74 সেন্টিমিটার হবে, ঠিক আছে। তো এই মেজারমেন্ট কিন্তু তোমাদের থাকতে হবে। যদি এই মেজারমেন্ট তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা পিএমটিতে কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো তোমাদের আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। ডকুমেন্টসের জন্য তোমাদের প্রয়োজনীয় যেগুলো সেগুলো লিস্ট করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, যার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন। উচ্চ মাধ্যমিকে তোমাদের মার্কশিট দিতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, আর হচ্ছে উচ্চ মাধ্যমিকে তোমাদের সার্টিফিকেট লাগবে। তো এই দুটো কিন্তু তোমাদের প্রয়োজন। তারপরে হচ্ছে আইডেন্টিটি কার্ড। আইডি কার্ড মানে হচ্ছে তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি। গভর্নমেন্ট আইডি যেমন হচ্ছে তোমাদের আধার কার্ড, ঠিক আছে, আধার হতে পারে, ভোটার হতে পারে, প্যান হতে পারে, ঠিক আছে, যে কোনো একটি আইডি প্রুফ তোমাদের লাগবে। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট অবশ্যই রিনিউ করা কিন্তু একটি কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে, যারা যারা এসসি এসটি ওবিসি তাদের। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অবশ্যই রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। ডেট অফ বার্থের সার্টিফিকেট সেটাও তোমাদের লাগবে। যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট আছে তারা ডেট অফ বার্থের সার্টিফিকেট দেবে, বা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও তোমরা দিতে পারো, বা মাধ্যমিকের তুমি সার্টিফিকেটও দিতে পারো যেখানে এজ উল্লেখ করা থাকে, অর্থাৎ এটা দিলেও কোনো অসুবিধা হবে না। পরবর্তী হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, এটাও কিন্তু ম্যান্ডেটারি, পাসপোর্ট সাইজের তোমাদের ছবি কিন্তু লাগবে, ওকে। এরপরে কি লাগছে, এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে সেটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে। যখন তুমি পরবর্তী যখন আবেদন করবে তখন কিন্তু এগুলো তোমাকে ফলো করতে হবে। তো এবার দেখো তোমাদের রিক্রুটমেন্টের ব্যাপারটা তোমাদের বলি। দেখো এই যে রিক্রুটমেন্টটা, এটা যেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, তোমরা দেখতে পাচ্ছ সিজি ফরেস্ট গার্ড অনলাইন ফর্ম 2024, অর্থাৎ সিজি মানে হচ্ছে ছত্তিশগড়। তোমাদের এই যে নিয়োগটি ছত্তিশগড়ে করা হচ্ছে, অর্থাৎ ছত্তিশগড় ফরেস্টে তোমাদের নিয়োগ হবে, ওইখানেই কিন্তু জব পোস্টিং হবে। যারা যারা ছত্তিশগড়ে যারা কাজ করতে যাদের অসুবিধা নেই তারা আবেদন করতে পারবে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, ওয়েস্ট বেঙ্গলের যারা যারা প্রার্থী, তোমরা যারা যারা অপেক্ষা করছো যে স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন ফরেস্ট ডিপার্টমেন্টে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন আপনি জানাবেন, তাহলে তোমরা সেটার জন্য কিন্তু ওয়েট করে যেতে পারো, কারণ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টেও কিন্তু খুব শীঘ্রই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট গার্ডে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। তোমরা সেটার জন্য কিন্তু ওয়েট করে যেতে পারো, ঠিক আছে, কোনো আপত্তি নেই। এবং দেখো এই যে আবেদন করার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে।
তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সব ধরনের তোমাদের চাকরি রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করে থাকে, সেটি সেন্ট্রাল হোক বা স্টেট হোক। বিভিন্ন চাকরির ইনফরমেশন, কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো এখনের মতো এটুকুই, টাটা।